হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেবার ডে উইকেন্ডে চলে আসছি নিউ ইয়র্ক জ্যাকসন হাইট। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, তারপরে হালিম খেলাম, মোগলাই খেলাম, চা খেলাম। তো আজকে আমরা রাতে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটের এখানে ঘোরাফেরা করে তারপরে রাতের বেলা স্টে করব। আমরা হোটেলে চলে আসছি। এটা নিউ জার্সির বেস্ট ওয়েস্টার্ন হোটেল। আমরা এই বাহ অনেক বড় তো এই লাইট। এটা আমরা হোটেলের একদম ফ্রন্টে পাইছি। এটা কিন্তু হোটেলের ফ্রন্ট সাইড। এই যে এইখান থেকে আমরা আসছি, এইখান থেকে। ওইখানে কি আছে? ফ্রিজ, মাইক্রোওভেন কোন দিকে? এটা হচ্ছে বাথরুমটা। সুন্দর একদম নিউ জার্সি। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, মাশাআল্লাহ। আমাদের সব টাওয়েলস দেওয়া আছে। এই যে স্ট্যান্ড আপ শাওয়ার, সুন্দর। এই হচ্ছে আমাদের একদিনের হোটেল রুম। আজকে জাস্ট একটা রাতে, কালকে সকালে চলে যাবো আমরা। আর এইখান থেকে জানলাটা আমি লাইক করছি, এই জানলা থেকে সব দেখা যায়। আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ, আমরা শুয়ে পড়ছি। এখন আমি এইখান থেকে বাইরের দৃশ্য উপভোগ করব। আপনারা হয়তো ভাবতেছেন এইখানে এটা কি আছে দেখার, এটা কি দেখবি, কি দেখার আছে বল। কিন্তু দেখার চোখ থাকলে, একটা আস্তে কথা বলতে বল। দেখার চোখ থাকলে এইখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। যেমন আপনাদেরকে আমি বলি, আমি নামাজ পড়তেছিলাম, এমন সময় খেয়াল করলাম এই যে এখানে গাছের পাশে বেঞ্চে এই যে লোকটা দেখতে পারতেছেন, এখানে একটা লোক বসা আছে। হ্যাঁ, সেই তখন থেকে বসে আছে। আমি একটু দেখলাম একটা লোক আসছিল, আইসা ওনার পাশে বসলো, ওনার মানে কি কথাবার্তা বলতেছিল। আমি নামাজের মধ্যে খালি এদেরকে খেয়াল করতেছিলাম, তখন আর ভিডিও করতে পারতেছিলাম না। কিন্তু আমি এই লোকটাকে সেই তখন থেকে খেয়াল করতেছি। এত রাতে এই লোকটা এখানে বসে রয়েছে, ওনার কি অবস্থা, বাসা কই নাকি। এই যে শহর, সিটি, এখানে আসলে সবসময় কিছু না কিছু দেখার আছে। এখানে একটু আগে অনেক মানুষ নামলো গাড়ি থেকে, দেখলাম। আমার কাছে মনে হয় এখানে অনেক কিছু দেখার আছে। আমি মনে হয় সারা রাত বসে রাখতে পারবো, সারা রাত বসে এখানে মানুষজন দেখবো, গাড়ি ঘোড়া দেখবো। হ্যাঁ, মানে আগে বাংলাদেশে থাকতাম, বাংলাদেশে আমাদের বাসা মহল্লার মধ্যে ছিল। বাসার জানলা, আমার খাটের পাশে জানলা অনেক বড় ছিল। জানলার পাশ দিয়ে নিচে তাকালে কত কিছু দেখতাম। বৃষ্টি পড়তো, বৃষ্টির মধ্যে মানুষজন দৌড়োদৌড়ি, ছুটাছুটি, কুকুরের বাচ্চা খেলতেছে, হ্যাঁ, বিড়াল দৌড়োদৌড়ি করতেছে। মানে জানি না, আমার কাছে মনে হয় আমি অনেক কিছু দেখতে পারি। আমার এরকম একটা জানলা, একটা হ্যাপেনিং একটা জায়গায় এরকম একটা জানালা থাকলে আমার মনে আর কিছু লাগে না। এই যে এত রাতে কি সুন্দর মানুষজন দেখেন হাঁটাহাঁটি করতেছে, কি সুন্দর। শহরের এলাকা, পার্কে চেয়ার দেওয়া, চেয়ারে মানুষ বসে আছে। সারা রাতে এখানে কেউ বসে থাকলো
কেউ জিজ্ঞেস করবে না। আমি থাকি একটা ভিলেজে, রাত্রেবেলা কি সন্ধ্যার পরে ঘরে ঘরে মানুষ মরছে মনে হয়, মনে জানি মানুষ মরে রয়েছে ঘরে ঘরে, এত তাড়াতাড়ি মানুষ ঘুমায় যায়। তো আমার খুব ভালো লাগতেছে। নিউ জার্সি আর নিউ ইয়র্কের একদম বর্ডারে আমরা এই হোটেলটা নিয়েছি, আপনাদেরকে আমি ম্যাপ দেখাবো একটু পরে। তো আজকে আমি সারাদিন বা রাতটা আমি একদম এখানে বসে বসে এই দৃশ্যটা এনজয় করবো। এবং বিশ্বাস করেন এই ট্যুরের এই পার্টটা আমার খুব ফেভারিট। কি বেড়াতে যাবো কি ঘুরতে যাবো জানি না, কিন্তু এরকম একটা হোটেল মেইন রাস্তার পাশে, একটা হ্যাপি নিয়ে একটা সিটি, মেইন রাস্তার পাশে একটা হোটেল, সেই হোটেল থেকে শহর দেখা যায়, মানুষজন দেখা যায়, এইটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার, অনেক খুশির ব্যাপার জানেন। জানি না এটা আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, কিন্তু say good night. Good night, sir. এত কষ্ট হলো। Ishana say good night. Good night. Good night. It's time to have our breakfast. Al-Malik, Al-Qudus, As-Salam, Al-Mu'min, Al-Muhaymin, Al-Aziz, Al-Jabbar, Al-Mutakabbir, Al-Khaliq, Al-Bari, Al-Musawwir, Al-Ghaffar, Al-Qahhar, Al-Wahhab, Ar-Razzaq, Al-Fattah, Al-Fattah, Al-Halim, Al-Qabid, Al-Basit, Al-Khafid, Al-Rafi'। আলহামদুলিল্লাহ, লেবার ডে উইকেন্ডের আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে সকালে এখন আমরা রওনা দিতেছি ক্রটন জর্জ পার্ক, নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তো আমার এই হচ্ছে আমার মেকআপ লুক। আজকে কিন্তু পুরা মেকআপটাই একদম কমপ্লিটলি হাত দিয়ে করছি আমি, কারণ আমি ব্রাশ আনতে ভুলে গেছি আজকে। জাস্ট যেহেতু 2 দিনের একটা শর্ট ট্রিপ, সো এত ডিটেলস মেকআপ আমি নিয়ে আসিনি। তো খুব অল্প জিনিস আনতে আনতে আমি মেকআপ ব্রাশ আনতেই ভুলে গেছি। সো পুরো মেকআপটাই আর কি আমার হাত দিয়ে করা লাগছে, ফাউন্ডেশন দেওয়া এবং এভরিথিং সব কিছু হাত দিয়ে করছি। তো জানি না কি অবস্থা। আমরা চলে আসছি ক্রটন জর্জ পার্কে। যে আমরা এখন হাইকিং করব, ছোট বাচ্চা নিয়ে হাইক করা জানি না কতটা ইজি হবে। যাই হোক, এই পাহাড়টার মধ্যে দিয়ে হাইক করে গেলে একদম উপরে একটা ড্যাম আছে, মানে আরো কিছু দর্শনীয় স্থান আছে। তো ওইটা দেখতে যেতে হলে ইউ হ্যাভ টু হাইক। সো আমাদের হাইক ছাড়া কোনো উপায় নেই, ছোট বাচ্চা নিয়ে হাইক করা খুবই টাফ। কি হলো? অনেক খারাপ রাস্তা, অনেক দম বের হয়ে গেছে কিন্তু হাঁটতে হাঁটতে। রিশানাকে নিয়ে
নিচে গেছে বাচ্চাদের পার্কে, কারণ অনেক খাড়া, একদম স্টিফ। সো আমি তো গিভ আপ করার মানুষ না, আমি বলছি তুমি তোমার মাইলে যাও, আমি হাইক করে আমি দিকে আসি। তো এখন আমি দেখা যাক এত কষ্ট করে হাইক করে যে জায়গা দেখবো কতটুকু ওয়ার্থ ইট। এই জায়গাটা কিন্তু খুবই নাইস, ওয়াও। ওই দেখেন মানুষের কত সাহস, মনে হয় মাছ ধরতেছে কেউ এখানে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, নিরিবিলি। তোমরা এখানে কি ব্যাপার? আমি তো ফেরত যাইতেছিলাম, সাডেনলি বাপ বেটিকে দেখলাম। ও মাই গড, মাম্মি মাম্মি, you came all the way from mommy. Mama, let's go. এই যে আমি কিন্তু এই জায়গাটায় উঠছিলাম এই মাত্র। মাই গড, কত উপরে উঠে আসছি ভাই। আমাদের কিন্তু শেষ সব কিছু, সব মামলা খেতাব হিস্সা সব শেষ। এখন ওয়ে টু হোম। পথিমধ্যে আমরা থামবো এবং লাঞ্চ করবো। চলে আসছি ফর লাঞ্চ। লাঞ্চ এটা হচ্ছে মোরগ পোলাও, আর এটা হচ্ছে রিশাদের হাত দিয়ে চামচ দিয়ে খাবার, রিশাদ হাত দিয়ে খাও। এটা হচ্ছে রিশানা নুডলস, আর আমরা আরো অনেক খাবার অর্ডার করছি, এগুলা টেক আউটের জন্য।